ভাই আপনারা যে মুড়িগুলো তৈরি করতে আছেন সব মুড়ির চেয়ে টেস্ট আলাদা কেন, এরকম কেন হয়? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। কারণ আমরাই প্রথম বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বেশি মুড়ি আবিষ্কার করছি, মুড়ির রেসিপি আবিষ্কার করছি। দেশি বিদেশি মোট 35টা মুড়ি রেসিপি। তো এই লোকাল ঝালমুড়ির তেল ছাড়া, কারণ সবাই কিন্তু একটা ঝালমুড়ির তেল বানায়। এই ঝালমুড়ির তেলটারে কি করে পোড়া পোড়া করে ফেলে বিভিন্ন মশলা দিয়া, মুখরোচক মশলা দিয়া, জয়ফলজ্যোতি, টেস্টিং সল্ট হিউজ পরিমাণ দিয়া আপনার এটারে পোড়া পোড়া করে, এই জন্য ঘ্রাণ লাগে, মজাও লাগে খাইতে, কিন্তু লিভারের অনেক ক্ষতি বা কোনো মানে উপকার নাই, ক্ষতি। কিন্তু আমরা চাইতেছি যে না, এই ঝালমুড়িগুলার তেলগুলা খাওয়া যাবে না, ভবিষ্যতে প্রজন্ম যাতে ভালো কিছু আমাদের থেকে পায়। আমরা যেহেতু মুড়ির বিজনেস করব, আমরা কিভাবে মুড়িগুলা তৈরি করলে মানুষ খাইলে মানুষ কোনো সমস্যা হবে না, সারা জীবন মুড়ি খেতে পারবো, এই জন্য দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন প্যাকেট মুড়ি 150 টাকা কেজি, ইউরিয়া মুক্ত। তো এই দামি মুড়িগুলা ইউজ করতে প্রথম। তারপরে দেখেন এসিআই পিওর সরিষার তেল খাঁটি, এটা ইউজ করতেছি, কোনো জাজ না, সরিষার জাজও পাওয়া যায় বর্তমানে। সয়াবিন তেলের ভিতরে সরিষার জাজ ব্যবহার করলে আপনার সরিষার ঘ্রাণ লাগে, অথবা লোকাল ঝালমুড়ির তেলের ভিতরে আপনার আচারের সেন্ট দিলে, অথবা বিরিয়ানির সেন্ট ইউজ করলে, অথবা বিভিন্ন ফ্লেভার পাওয়া যায় বর্তমানে, ভেজাল যুগ বোঝেনি তো। শুধু একটা তেল দিয়ে 2000 তেল দিয়ে 22-23 হাজার টাকার মুড়ি বেচা যায়, ভাবা যায়। ঢাকা শহরে শুনবেন অনেকে রিভিউ করতেছে, এক লোক ব্যবসা কইরা 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে ঝালমুড়ি ব্যবসা করে। কেমনে মানুষ ঠকায় ভাই? সম্ভব? ওই যে লোকাল ঝালমুড়ি তেলটা বানায় মানুষের ইচ্ছা মতো খাওয়াইছে, মানুষের জীবন শেষ হয়ে গেছে, মানুষ তো কইতে পারতেছে না। হ্যাঁ, তো আমরা কি করতেছি না, মানুষকে সেভ দেওয়ার জন্য, মানুষ যাতে সারা জীবন মুড়ি খাবে কিন্তু সেভে থাকবে, তারা কোনো অসুস্থ হবে না। হ্যাঁ, সারা জীবন মুড়ি খাবে, এই জন্য হোমমেড ভাবে আলাদা আলাদা ভাবে রেসিপি তৈরি করছি ঝালমুড়ির তেল ছাড়া। মোট 35টা মুড়ির আইটেম, অনেক মজার মজা। যারা মুড়ি মামাতে খাইছেন তারা জানেন, যারা না জানেন তারা আইসা একটু খায়া ট্রাই করবেন আপনারা মুড়ি মামার খাবারগুলা। আপনাদের আশা রাখি আপনারা ঠকবেন না, জীবনে কোনোদিন ঠকবেন না। আর বিশেষ করে আপনি প্রথম যে প্রশ্নটা করছিলেন, আমরা একমাত্র প্রতিষ্ঠান যে বাংলাদেশ ছাড়াও বিদেশে যাতে শাখা দিতে পারে, বিদেশের মানুষকে মুড়ি খাওয়াইতে পারে। একটা মুড়িয়ে বাঙালি স্ট্রিট ফুডের জন্য একটা ফ্যাশন হয়ে গেছে। তো এই মুড়িগুলো যাতে আপডেট করা যায়, মুড়ির রেসিপিগুলো যাতে আপডেট করা যায়, সেই নিয়ে কাজ করতেছি। আমরা যে শুধু মুড়ি সেল করতেছি তা না, এই মুড়ি নিয়ে কি কি মুড়ি খাইলে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, কোন কোন রেসিপি খাইলে ভালো থাকবে, কোন কোন রেসিপি আপনাদের স্বাস্থ্যের ক্ষতি করবে, এইগুলো নিয়ে আমরা কথা বলি বা প্রতিবাদ করি। তো আমি একা তো আর পারবো না, জনগণ সচেতন হইলে সবকিছু সম্ভব। কিন্তু বাংলাদেশের জনগণ তো সচেতন না, তারা কম টাকায় মজার খাবার চায়। ভাই, কম টাকায় মজার খাবার পাওয়া যায় কিন্তু স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় না, এটা আপনাদের বলে রাখলাম। আপনারা মনে করতেছেন